24x7 নিউজ বেঙ্গলের সকল দর্শককে দেবশ্রীর স্বাগত। এই মুহূর্তে আমি কিন্তু এসে পৌঁছেছি রাজারহাট গোপালপুর বিধানসভার অন্তর্গত দক্ষিণ দমদম পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের যিনি পৌর প্রতিনিধি অদনারক্ষিতের বাড়িতে। তার সাথে আগামী যে নির্বাচন, যে ভোট, সেই বিষয়ে কিছু তার সাথে আমরা কথোপকথন করব। দিদি, আপনি কেমন আছেন? ভালো আছি। এক তো প্রচণ্ড গরম, তার মধ্যে এরকম নির্বাচন, আর এবারের যে আপনাদের প্রার্থী উনি বিগত 3 বারের সাংসদ, এবং মানুষ বিগত সময় বলেছে যে তাকে যখনই ডেকেছে তাকে পাওয়া গেছে। তা আপনার ওয়ার্ডের মানুষের কি বক্তব্য? আপনি পেয়েছিলেন দাদাকে আপনার প্রয়োজনে? এটা তো কোনো বলার অপেক্ষায় রাখে না। 2009 সালে প্রথম উনি আমাদের এখানে দমদমের সাংসদ হয়ে আসেন। তারপর থেকে আজ অবধি মানে এমন একটা মানুষ উনি, মানে অন্য কোনো মানুষের সঙ্গে তার মানে কোনো চলেই না। মানে উনি মানে শনি পুজো থেকে শুরু করে লোকের বাড়ির জন্মদিন, বিয়ে, এবং কি এমন কেউ যদি এক্সপায়ার করে সেখানেও গিয়ে যে তার একটা ডিউটি উনি সম্পূর্ণরূপে পালন করে থাকেন। ওনার মতো মানুষ আমার মনে হয় আমার এই রাজনৈতিক জীবনে আমি দেখিনি। মানে আপনি যখনও যেরকমভাবে প্রয়োজনে দাদাকে পেয়েছেন? সব সময় শুধু দাদাকে একটা ফোন করে দিতাম, যখন নিজে যেতে পারতাম যেতাম, না হলে একটা ফোন করে দিতাম, রাত্রে হোক দিনে হোক উনি সঙ্গে সঙ্গে নোট করে নিতেন এবং উনি অবশ্যই আসতেন। 5 মিনিট 10 মিনিট দেরি হলেও উনি আসতেন, যদিও উনি কোনো টাইমের খুব ওনার পাঞ্চুয়াল, উনি টাইমের ব্যাপার একদম। প্রচার তো ইতিমধ্যেই চলছে বলা যেতে পারে জোর কদমে। সেখানে আপনার ওয়ার্ডের অনেকই তো ভোটার, প্রায় 10,000-এরও বেশি ভোটার। তা মানুষের তো চিন্তাভাবনা পাল্টাতে খুব বেশি সময় লাগে না। তো আপনার ওয়ার্ডের সমীক্ষা কি বলছে? দেখুন, প্রথমে অ্যাকচুয়ালি আমি এখন যে বাড়িতে বসে আছি আমার বাড়ি, এটা 27 নম্বর ওয়ার্ডে, এই ওয়ার্ডের পৌর প্রতিনিধি এবং চেয়ারপারসন আমি এই ওয়ার্ড থেকেই হয়েছি। 2 টার্মের পরে এবছর যেহেতু এটা এসসি হয়ে যাওয়ার জন্য ওখানে যিনি কাউন্সিলর ছিলেন সত্যব্রত সাত্রা, উনি এখানে এলেন, আমি ওখানে গেলাম। ওখানে যাওয়ার পর ওখানে মানুষ আমাকে খুব সুন্দরভাবে গ্রহণ করেছেন এবং তারপরে আমি আমার ইলেকশানে আমি খুব ভালো ফল করেছি এবং প্রত্যেক মানুষের ভালোবাসা পেয়েছি। এখনও পর্যন্ত আমি খুব সুন্দরভাবে ওখানকার মানুষের সঙ্গে চলে ফিরে কাজ করতে পারছি। অতএব দাদা আমাদের তখনও ছিলেন, এবার আবার উনি চতুর্থবার উনি এই লোকসভা কেন্দ্রে দাঁড়িয়েছিলেন। প্রত্যেক মানুষ খুব ভালোভাবে ওনাকে গ্রহণ করেছেন এবং আমরা সবে এখনও শুরু করিনি, কিন্তু আমাদের দেয়াল লেখন, আমাদের হোর্ডিং, ব্যানার লাগালো, এই কাজটা আমরা পুরোপুরি করেছি। আগামীকাল আমাদের একটা সেন্ট্রাল র্যালি, প্রথম র্যালি হচ্ছে। এই র্যালিতে হাঁটা, মিছিলে যাওয়া, এগুলো আমরা এই মাস থেকে শুরু করছি। সিপিএমের প্রার্থী সুজন চক্রবর্তী এবং বিজেপির প্রার্থী শিলভদ্র দত্ত, এরা দুজনেই তো বর্ষিয়ান নেতা এবং খুবই বলা যেতে পারে হেভি ওয়েট প্রতিপক্ষ হিসেবে। তা সেটা কতটা লড়াই হাড্ডাহাড্ডি হবে বলে আপনি মনে করছেন? না, শিলভদ্র দত্ত এবং সৃজন চক্রবর্তী দুজনেই তো হেভি ওয়েট, আমাদের সৌগতরাও হেভি ওয়েট। লড়াইটা সুন্দর হাড্ডাহাড্ডি। তবে আপনার ইলেকশনের ক্ষেত্রে একটা হাড্ডাহাড্ডি লড়াই হলে একটা উত্তেজনা থাকে এবং এই লড়াইটা ভেবেই কিন্তু আমরা কর্মীরাও কিন্তু সেভাবে এগিয়ে যাচ্ছি যে লড়াইটাতে তার প্রতিপক্ষকে আমরা সামাল দিতে পারি। তো লড়াই হবে, ইলেকশনের লড়াই হবে, আমরা সেই লড়াইতে থাকবো, সামিল থাকবো এবং উত্তেজনা ভালো লাগছে। মানে লড়াইটা হাড্ডাহাড্ডি বলেই হচ্ছে কর্মীদের মধ্যে উত্তেজনা এবং টান এই বিষয়টা মানে থেকে যাচ্ছে। মানে খেলা যত রোমাঞ্চক হবে মানে ততই দর্শকদের উত্তেজনা বৃদ্ধি পায়। যত হবে তত দর্শকদের উত্তেজনা এবং যারা আমরা প্লেয়ার তাদের উত্তেজনা। তা আমরা তো প্লেয়ার হয়েই নামছি না, তা আমাদেরও খুব ভালো লাগছে আর কি। মানে খেলা খুব জমজমাট হবে বলছেন? নিশ্চয়ই খুব জমজমাট হবে। এই যে যখন ঘোষণা হলো আমাদের কেন্দ্রীয় সরকারের পক্ষ, তখন এই 7 দফায় ভোট বাংলায় এত অনেকেই বললেন যে খুব লেন্দি ভোট, তার সাথেই গরম। তা এই বিষয়টাতে কতটা সুবিধা হলো না এটা আপনাদের অসুবিধা হলো, এত লেন্দি প্রসেসে ভোট? সুবিধা অসুবিধা ব্যাপার নয়, ব্যাপার হচ্ছে যে এত লেন্দি ভোটটা করা কোনো মানেই হয় না। এটা বিজেপি সরকার ভয় পেয়ে গেছে, যেটা এইভাবে করে যদি কর্মীদের বা যেই সরকার তাদের একটু পিছিয়ে দেওয়া যায়, কিন্তু সেটা উল্টো। আমরা কিন্তু ভালো প্রিপারেশান নিচ্ছি, টাইম যখন পেয়েছি আমরা খুব ভালো প্রিপারেশান নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছি, কিন্তু এতটা করা উচিত হয়নি। মনে করুন যাদের আগে ভোট হচ্ছে তাদের কাউন্টিংটা দেরিতে হবে, তাদের একটা প্রত্যাশা, একটা অসুবিধা নিয়ে বসে থাকবে, একটা টেনশন।
এটাও থাকবে। আর তারপর যত দিন যাচ্ছে তত বেশি গরম পড়ছে। আমরা কর্মীরা যারা, আমরা তো কাজ করবই, কিন্তু যারা সাধারণ নাগরিক তাদের পক্ষে এটা খুব কষ্ট হচ্ছে। কিন্তু কিছু করার নেই, সরকার যখন এখন এটা করেছেন আমরা তার সঙ্গে সমানভাবে এগিয়ে যাচ্ছি এবং আমরা প্রতিপক্ষ হয়ে আমরা লড়াই চালিয়ে যাব, কষ্ট হোক আর যাই হোক। হ্যাঁ, সাধ্য পাবটে আরেকটা অসুবিধা আমাদের হচ্ছে, সরকারি যে কাজগুলো, মনে করুন কোনো কাজ হবে তার টেন্ডার প্রসেসিংটা বন্ধ থাকে। তারপরে এই যে আমাদের সমস্ত ভাতা দেওয়া হয়, যারা বিধবা মানুষ, বয়স্ক মানুষ, তাদের তো এক একটা পরিবারে আছে, তাদের ওই পয়সায় ওষুধ বিশুধ চলে, কিন্তু আমাদের ফেস করতে হয় এগুলো। তাদের সেই ভাতাগুলো তারা পাচ্ছে না, সেটা একটা অসুবিধে। সেই ক্ষেত্রে তখন কী হয়, আমাদের হেল্প করতে হয়। কারণ এমন এমন পরিবার আছে, আমারই যেমন এখানে আছে, একটি মেয়েকে আমি প্রতি মাসে 500 টাকা করে দিই। ওর মা বাবা নেই, ভাই বোর কাছে থাকে, কিন্তু তার একটা প্রয়োজন। এইরকম ক্ষেত্রে এগুলো একটু অসুবিধা, যে কাজ কিছু উন্নয়নের কাজ বন্ধ থাকে। কথা বলতে বলতে আমরা শেষ পর্বে এসে পৌঁছেছি। অনেক ক্ষেত্রে বিরোধীদের বলতে শোনা যাচ্ছে যে বাংলায় উন্নয়ন বলতে নাকি শুধুই ভাতা। তা এই বিষয়টাতে কি জবাব দেবেন বিরোধীদের? এখানে জবাব দেওয়ার কিছু নেই। আমি জানি না, বিরোধীরা কানেও শুনতে পান না, চোখেও দেখতে পান না, মুখে কথা বলেন। আর যেমন ভাতা দেওয়া হচ্ছে সেটা তো ঠিক, সেটা প্রয়োজন, কিন্তু আর যে উন্নয়নগুলো হচ্ছে, আপনি বলুন তো, আগের আমলে এই তৃণমূল সরকার আসার আগে যে সিপিএম আমল ছিল, বামফ্রন্ট আমল, কতটা উন্নয়ন ছিল তাদের? এরকম রাস্তা ছিল? আপনি দক্ষিণ দমদম পৌরসভাটাকে আমি দিয়ে বলি, 2009 সালে যখন দক্ষিণ দমদম পৌরসভায় তৃণমূল বোর্ড আসলো, আমি সেখানকার চেয়ারপারসন ছিলাম। আপনি দেখেছেন তখন 2009 সালের কী ধরনের কাজ হয়েছে? কোনোদিনও কোনো ওয়ার্ডে এত লাইট ছিল? কোনোদিনও কোনো ওয়ার্ডে ম্যাস্টিকের রাস্তা ছিল? কোনোদিনও কোনো ওয়ার্ডে পুকুর, তারপরে আপনার উদ্যান, এসব রেনোভেট করা হয়েছে, সুন্দর করে তৈরি করা হয়েছে। রাত্রিবেলা আলোর মতো, সমস্ত দিনের আলোর মতো সমস্ত পার্কগুলো আলোকিত, কোনোদিনও ছিল? এখন ওনারা যদি মনে করেন, বলতে অনেক কিছু পারেন, এখন যেটা ভালো কাজ সেগুলো বলবেন না, খারাপ কাজ বলবেন, তাহলে বলার কিছু নেই। মানুষ কিন্তু এর উত্তরটা কিন্তু মানুষ দিয়ে দিয়েছে, এবং আগামী দিনেও কিন্তু মানুষ উত্তরটা দিয়ে দেবে। আগামী দিনে এই 21 নম্বর ওয়ার্ড থেকে সৌগত রায় আবারও চতুর্থবারের জন্য কতটা মার্জিনে বেশি জিতবে বলে আপনি আশা করছেন? দেখুন, এটা আমি এখন সংখ্যাটা আমি আপনাকে বলবো না, কিন্তু জিতবেন উনি, আমি এখানে হলফ করে বলতে পারি এবং বলে যাচ্ছি 21 নম্বর ওয়ার্ডে ভালো ভোটে সৌগত রায় জিতবেন। আসন্ন লোকসভা নির্বাচনে দমদমের প্রার্থী সৌগত রায়, আর বিগত 3বারের কিন্তু তিনি সাংসদ, এবং যেভাবে তার র্যালিতে আমরা দেখতে পাচ্ছি মানুষের ঢল, এবং বিভিন্ন কাউন্সিলররা যেভাবে বলছেন যে দাদাকে সর্বক্ষেত্রে পাওয়া গেছে, সব সময় তিনি মানুষের সাথে থেকেছেন, এবং তারা শুধু আশাই করছেন না, এবং তার র্যালিতেও যে আমরা এত মানুষের ঢল দেখছি, সেখান থেকেও কিন্তু মনেই করা হচ্ছে যে বিগত সময় 4 জুন অনেক বেশি সংখ্যক মার্জিন নিয়ে তিনি যে দমদম লোকসভা কেন্দ্র থেকে জয়যুক্ত হবেন, সেটা কিন্তু আশা করাই যাচ্ছে। আর দেখতে থাকুন 24x7 নিউজ বেঙ্গল।